সার্ভিস দিয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজকেই। দ্বিতীয় সেমিফাইনাল দল মুখোমুখি অংশগ্রহণ করবেন সেই আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ। দুটি দল খেলা সরাসরি। আমরা এখন উপস্থিত হয়েছি শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, নিয়ামতপুর, নওগাঁ জেলা। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার এই শালবাড়ি উচ্চ বিদ্যালয় একটি মাঠ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ হয়েছে সেই ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026 সালের আজকে দ্বিতীয় দিনের যে দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ কালকে একটা সেমিফাইনাল হয়েছে। সেই সেমিফাইনালে জয়লাভ করেছেন মৈলকপুর ডাউন এবং তারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে এবং এখন হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করছেন নবীনগর এবং আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম একটি ব্যাংক এবং সেই গন্তির ভিতরে শীর্ষ পর্যায়ের ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক। তারা যেখানে সেখানে টুর্নামেন্টে নিয়ে থাকেন এবং যেখানে সেখানে ম্যাচে তারা অংশগ্রহণ করেন। এই জন্য ওনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই নবীনগরকে। আমরা দেখেছিলাম কয়েক বছর আগে সেই নবীনগরও যেখানে সেখানেও তারা খেলালিত যেগুলো বড় টুর্নামেন্ট হয় আন্তঃজেলা, সেই টুর্নামেন্টগুলোতে এই নবীনগর জেলা তারা অংশগ্রহণ করে থাকেন। আজকে সেই দুটি দল মাঠে প্রবেশ করছেন এবং এখন পর্যন্ত খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। আজকে নেফারি হিসাবে যারা থাকছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, তারা তিনজন নেফারি হিসাবে আজকে এই পুরো ম্যাচটি পরিচালনা করবেন এবং এই টুর্নামেন্টটি তারা পরিচালনা করছেন সেই আব্দুর রাকিব। যাই হোক, আমরা দেখছি যে তারা এখন পর্যন্ত রেডি হচ্ছেন, মাঠে নামার জন্য তারা রেডি হচ্ছেন। হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে। সে বাগার সিংয়ের লড়াই, সিয়ানে লড়াই আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো সুপ্রিয় দর্শকবৃন্দ। যাই হোক, আমরা দেখছি যে ইব্রাহিম, অভিজ্ঞ গোলকিপার আল আরাফা ইসলামী ব্যাংকের ইব্রাহিম, তিনি মাঠে প্রবেশ করেছেন এবং আমরা দেখছি সেই নবীনগরের সেই সাব্বির, তিনিও মাঠে প্রবেশ করেছেন। যাক, আমরা দেখছি অভিজ্ঞ ধারাভাষ্যকার সেই খুরশেদ আলম, তিনিও মাঠে প্রবেশ করেছেন। যাক, সুপ্রিয় দর্শক, সিরাজুল ইসলাম নেফারি মহোদয় তিনি বল হাতে নিলেন এবং ঘুটে ঘুটে পায়ে এগিয়ে চলেছেন। আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সে আব্দুল সামাদ, তিনি আল আরাফা ব্যাংকের পক্ষ থেকে তিনি এই খেলায় অংশগ্রহণ করছেন এবং সেই রাজশাহীর অভিজ্ঞ গোলকিপার ইব্রাহিম, তিনি খেলবেন আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ থেকে। মোহাম্মদ সাব্বির, তিনি খেলবেন নবীনগর থেকে এবং আরও সুনামধন্য খেলোয়াড় এ মাঠে প্রবেশ করছেন, যেমন কলিং, নয়ন, রাফায়েল টুডু, যার কথা না বললেই হয় না, সে রাফায়েল টুডু, সান্টো টুডু এবং আরও অনেক খেলোয়াড়, সুনামধন্য খেলোয়াড় এ মাঠে প্রবেশ করছেন। যাক, সুপ্রিয় দর্শক, আমরা খেলায় চলে যেতে চাচ্ছি। আর হয়তো বা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত টুর্নামেন্টটি শুরু হয়ে যাবে। সেই সিরাজুল ইসলাম এবং আমিনুল ইসলাম এবং আব্দুর রাকিব, তারা শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন এবং খুব চমৎকারভাবে তারা খেলা পরিচালনা করছেন। সাথে সাথে আমরা দেখছি মাঠের কানায় কানায় দর্শকে পরিণত হয়েছে এবং অসংখ্য দর্শক এই মাঠে প্রবেশ করেছেন। প্রচণ্ড রোদের মধ্যেই দর্শকের সমাগম ভালোই। আমরা দেখছি এই মাঠের চারপাশে তালের গাছ এবং আশেপাশে, রাস্তার আশপাশে দেখছি শালকাঠের গাছ, যা আমরা দেখি। আমরা টস দেখছি, টস করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং টচে অংশগ্রহণ করছেন আল আরাফা ইসলামী ব্যাংকের গোলকিপার মোহাম্মদ ইব্রাহিম এবং নবীনগরের 5 নম্বর জার্সি। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা, উত্তর পশ্চিমাঞ্চলে সেই নওগাঁ খাদ্য ভাণ্ডারের পরিচিত সেই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী নিয়ামতপুরের আজকের যথারীতি
শ্রীমন্তপুর ইউনিয়নের অন্তর্গত শালবাড়ি এক আমরা হ্যান্ডশিপ করছেন নেফারি মহোদয়ের সাথে। ফুটবল টুর্নামেন্ট তো সুপ্রিয় দর্শক, আমরা দেখি অতি শীঘ্রই যেহেতু খেলা শুরু হয়ে যাবে, সেহেতু আমরা অভিজ্ঞ ধারাভাষ্যকার খুরশেদ আলমের কাছে চলে যাব। তার আগ পর্যন্ত হয়তো আর প্রতিদ্বন্দ্বিতা করবেন যথারীতি আল আরাফা ইসলামী ব্যাংক, যারা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে, অপরপক্ষে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে সামনে গেল। যথারীতি নবীনগর ফুটবল একাদশ। মহেশ এদিকে ধর, আমাদের প্রধান রেফারি যথারীতি কানে ধর মহেশ, কানে ধর। আব্দুল রাকিব রয়েছে, যারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন আমি কুমিল্লা থেকে আসছি এখানে রেফারি করার জন্য। এবং আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁ মান্দাতে। আচ্ছা, এ মাঠে আর কোনোদিন এসেছেন আপনি? হ্যাঁ, গত মৌসুমেও আমি এখানে খেলা চালিয়ে গেছি। এখানকার পরিবেশ আমাকে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশে এনারা খেলা পরিচালনা করে থাকে। আশা করি প্রতি বছরের ন্যায় এই মাঠে আরও এইভাবে সুন্দরভাবে খেলা আয়োজন করবে এবং খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। এই খেলোয়াড়ের উপরে কি আপনার কোনো অভিযোগ আছে? কোনো খেলোয়াড়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই। খেলার গন্ডগোল, ফাসাদ, মারামারি এগুলো খেলার একটা অংশ আমি মনে করি। তো এখানে সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আশা করি সব খেলোয়াড়রা সুন্দরভাবে খেলা পরিচালনা করবে। ধন্যবাদ আব্দুল রাকিব ভাইজানকে, তিনি সোনামণি টিভিতে কথা বলে আমাদেরকে ধন্য করেছেন। এবং আমরা চলে যাচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে। এই জন্য আমরা চলে যাচ্ছি অফিস প্যাভিলিয়নে, চলে যাচ্ছি। সকলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খুরশেদ রায়হান আজকের এই জমকালো বর্ণাঢ্য আয়োজনের খেলাগুলোর সেই খুরশেদ রায়হান ভাই তিনি ধারা বিবরণী দিচ্ছেন, এবং সাথে সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি সেই খেলোয়াড়দের। নবীনগর খেলোয়াড় সাব্বির যেখানে অবস্থান করছেন, আপনি মহেশ ধর একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাসা আমার গাবতলিতে। গাবতলি? গাবতলি, নিয়ামত থানা গাবতলি। মানে আপনি তাহলে নবীনগরের টিম ম্যানেজার? জি, টিম ম্যানেজার নবীনগর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। এ মাঠে খেলতে এসে আপনার কেমন লাগছে? আসলে এই মাঠে খেলা নিয়ে আমাকে অনেক ভালো লাগতেছে যে আমি এই মাঠে খেলতে পাচ্ছি, বা আমি একটা টিম নিয়ে আসছি, একটা টিম করেছি, আমাকে ভালো লাগছে আর কি। অনেক কি জয়ের জন্য প্রত্যাশী আজকে? ইনশাল্লাহ আপনি জয় হবেন। আল্লাহ, আমি আজকে জয়ের জন্য প্রত্যাশী এবং জয় নেই মাঠ ছাড়বো, এরকম একটা আশা আমার আছে। আপনার এমন প্রিপারেশন নিয়ে এসেছেন আপনি? জি, আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ। আপনার খেলোয়াড় কয়জন বেশি ভালো মনে হচ্ছে? যে সাব্বির, আরো কি কি আছে? সাব্বির ভাই আছে, শাওন আছে, মুন্না আছে, আমার সবগুলাই তারকা। তারকা খেলে আমার ক্লাব, বড় বড় ক্লাবের খেলোয়াড় ওরা। জি, খায়রুল ভাইকে ধন্যবাদ। খায়রুল ভাইয়ের কয়েকটা পিক তুলে নেই। খায়রুল ভাইয়ের কয়েকটা পিক তুলে নিচ্ছি আমি, এবং আমি দেখি যে সেখানে আল আরাফা ইসলামী ব্যাংকের খেলোয়াড়বৃন্দ তারাও প্র্যাকটিস করে নিচ্ছেন, এবং তারা খুব দেখছি রাফাইল টুডু, সান্ডো টুডু, কলিং, সামাদ এবং আরও অসংখ্য খেলোয়াড় তারা এসেছেন। আরও অসংখ্য খেলোয়াড় তারা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার আল আরাফা ইসলামী ব্যাংক শাখা। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, জলদি জলদি জলদি, আমরা একটা ফটো শ্যুট করলি। রাফায়েল টুডু যিনি খেলছেন, রাফায়েল টুডু যিনি এসেছেন সেই রাজশাহী গোদাগাড়ি থেকে, এবং সান্ডো টুডু এসেছেন। এই ম্যাচটি পরিচালনা করবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই। যোগ্য সম্পাদক জনাব মোহাম্মদ নূর আলম। আমরা চলে যাব সেই খুরশেদ আলম ভাইয়ের কাছে, যিনি উত্তরবঙ্গে সেরা ধারাভাষ্যকার হিসাবে বিবেচিত হয়েছেন, এবং তিনি দীর্ঘ 37 বছর থেকে ধারা বিবরণী দিয়ে আসছেন সেই খুরশেদ আলম ভাই। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছে জনাব সুজন। সাংগঠনিক সম্পাদক যাচ্ছি এবং খুরশেদ আলম ভাইয়ের কাছে। স্কুলের গভর্নিং বডি সমিতির সভাপতি জনাব মোহাম্মদ পারভেজ ভাই। তারা এই টুর্নামেন্ট অর্থাৎ প্রগতি শ্রেণী ক্লাবের
গভর্নিং বডির দায়িত্ব পালন করছেন, তাদের জন্য শুভকামনায় এটি চমৎকার আয়োজন করবার জন্য। দেখি একটু ভাই, দেখি একটু, মঞ্চের সামনে দেখি একটু সরেন তো। আমাদের প্রগতি স্পোর্টিং ক্লাবের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের সামনে এতগুলো থাকার দরকার নেই, সবাই সরে ফিরে থাকো। সাপাহার বরন্দ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ ভাই, যিনি মধ্য মাঠে দু দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা বিনিময় করে ফিরে আসছেন স্ট্যান্ডের দিকে, আমরা স্বাগত জানাবো। আসাদ ভাই, আপনি আসন গ্রহণ করবেন প্লিজ। সম্মানিত সভাপতি পত্র ইউনিয়ন বিএনপি এবং আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আক্তার আলী ভুলু ভাই, আমাদের গুণী মানুষ, একজন রুচিশীল মানুষ, একজন হ্যান্ডসাম মানুষ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তিনার পক্ষ থেকে সমস্ত উপস্থিতিকে শুভকামনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত টিম ম্যানেজার শামীম ভাই সহ যারা রয়েছেন। আব্দুর রহমান ভাইকে দেখছি প্যানেলে রয়েছেন তিনি। অপরপক্ষে আমাদের নবীনগর ফুটবল একাদশের জনাব খায়রুল ইসলাম ভাই এবং তার সতীর্থ সমর্থক সকলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। কবের বাসের মতো খেলা শুরু হয়ে গেল। দর্শক মন্ডলী, উভয় দলের খেলোয়াড়দের অবস্থানগুলো আপনাদের একবার জানিয়ে দিই। ধারাবাসের মঞ্চ থেকে মাঠের দক্ষিণ প্রান্তে লাল বর্ণের জার্সি নিয়ে নবীনগর ফুটবল একাদশের অবস্থান এবং মাঠের উত্তর প্রান্তে একেবারে গাঢ় সবুজের যে জার্সি কালার, এটি হলো আল আরাফা ইসলামী ব্যাংক, তাদের অবস্থান। আজকে এই দুটি দল যেভাবে সেমিফাইনালে এসেছেন তার রেকর্ডগুলো একবার আপনাদেরকে জানিয়ে দিই, পাইপলাইনগুলো। আজকে দিনের প্রথম ম্যাচ অর্থাৎ চতুর্থ ম্যাচ এই টুর্নামেন্টে নবীনগর ফুটবল একাদশ তারা কিন্তু এনএফসি দুলাল একাদশ রাজশাহীকে 2টি গোল করে তারা হারিয়েছেন, 2-0 করে জিতেছেন তারা। নবীনগরের পক্ষে 2টি গোলই করেছেন ঢাকা মাঠের খেলোয়াড় মুন্না, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় 39 মিনিট এবং 58 মিনিটে। অপরপক্ষে আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে যে গোলগুলো এসেছেন 3-0 গোলে তারা টাঙ্গাইল এক্সপ্রেসকে আজকে দিনে দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে সেমিফাইনাল উঠেছেন। আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে 2টি গোল করেছেন শান্ত টুডু, 20 নম্বর জার্সি নিয়ে 9 মিনিট এবং 14 মিনিটে, এবং তৃতীয় গোলটি করেন খেলার 55 মিনিটে 30 নম্বর জার্সি নিয়ে বিদ্যুৎ। সেই সুবাদে তারা সেমিফাইনাল এসছেন। মাঠে দর্শকের জায়গা দেওয়া যাচ্ছে না, কঠিন অবস্থা। যেদিকে তাকায় দর্শক সমুদ্র পরিণত হচ্ছে গোটা মাঠ। তো বলো শর্ট ফ্রি কিক, the hand rain come over there. You sung in the somebody. You
ইউসাং, আমরা সাধারণত ইউসাং ভাষাটা হলো ইউসাং হলো স্টেডিয়ামকে বলা হয়, এটা খেলার মাঠ। ইউসাং তো শাংহুয়াওয়ে আজকের এই বিকেলে ব্যাপক দর্শক এসেছে। অর্থাৎ বন্ধুগণ, আপনাদের সকলের জন্য শুভকামনা, শুভেচ্ছা অভিবাদন। চাইনিজ ভালো লাগে, এই ভাই তো সেই খুশি আমার নায়ক ভাইটা। গোলরক্ষক ইব্রাহিম ঢাকা মহামডানের তারকা গোলরক্ষক বলকে নিয়ে গেলেন ছু মেরে যাত্রায়। আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে দিই, নাচলের যারা আয়োজক সমর্থক আছে এখানে এসেছেন, খুব অল্প দিনের মধ্যে নাচলের একটি বড় ধরনের টুর্নামেন্ট শুরু হবে। সেই মেসেজটা আপনাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম। একটা বড় ধরনের টুর্নামেন্ট শুরু হবে নাচলে, সেই তথ্য আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম। নাচলের যারা এসেছেন অফিসিয়াল তাদের জন্য শুভকামনা। নেবাত্র ভালপাইছে নেবাতায় কিন্তু বিদ্যুৎ যেভাবে মারলেন দুপুরের খাওয়াটা বেশি হয়ে গেছে, যে কারণে বলটি লফট হয়ে গেল বেশি। অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের সম্মানিত টিম ম্যানেজার শামীম ভাই, এটি যেমন প্রমোদ টিম এনেছেন আজকের এই টুর্নামেন্টে, আপনাদের জন্য শুভকামনা। অপরপক্ষে আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের জামাই, বিশেষ করে খায়রুল ইসলাম ভাইকে শুভকামনা জানাই। একটি ব্যয়বহুল টিম আজকে ফিরেছেন এই টুর্নামেন্টে। থেকে রাফায়েল টুডু ঢাকা মহামডানের খেলোয়াড় রাফায়েল, চমৎকার বল, লেস ব্যাংক হয়েছে ডান প্রান্তে বিদ্যুৎ, দূরপাল্লার শট। রাফায়েল টুডু চমৎকার বলকে তিনি কিন্তু একাধিক খেলোয়াড়ের মার্কিংকে ভেদ করেও তারপর তিনি কিন্তু রাইট উইং এর দিকে বিদ্যুৎকে উদ্দেশ্য করে লাইনে বলটিকে প্লেস করেছেন আড়াআড়ি ভাবে। রাজশাহীর অনেক খেলোয়াড় আজকে এই মাঠে লড়াই করছেন, অনেক খেলোয়াড় এসেছেন এখানে, নওগাঁ দলের অনেক খেলোয়াড় এখানে খেলছেন তারা। আজকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় 5 নম্বর জার্সি ঢাকা বসুন্ধরা কিংসের রিমন 5 নম্বর জার্সি নিয়ে খেলছেন আজকে নবীনগর দলের পক্ষে। পক্ষে আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের পক্ষে কিন্তু বিশেষ করে ইমনের মতো খেলোয়াড়, ঢাকা সিটি ক্লাবের খেলোয়াড়, ন্যাশনাল স্কোয়াডে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে, তিনি কিন্তু রয়েছেন মাঠে। স্বাধীনের মতো খেলোয়াড় যারা ন্যাশনাল স্কোয়াডে নাম লেখাচ্ছেন। বলটা বল চার একবার ডান প্রান্তে যোগান বিদ্যুৎ, তিনি কিন্তু পড়ে গেলেন, তারপরে বাড়াবার চেষ্টা। উদ্দেশ্য ছিল ওখানে অবশ্য সেই সকালে 2 গোলদাতা শান্ত টুডুর উদ্দেশ্য করে। আরে বাপরে বাপ, এবার পিছন থেকে ভ্যান গাড়ির উপরে তেলের লড়ি উঠে গেল, তেলের লড়ি উঠে গেল। কদিন আগে কি একটা অবস্থা, মানুষ ভাবতো যে মোটর সাইকেলটাই বেঁচে দিল। হ্যাঁ, কি পৃথিবীটা দেখেন, যুগে যুগে হাজার হাজার বছর ধরে মানুষ পরিশ্রম করে 2 হাত দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছিল, সেই সাজানো পৃথিবীর সমৃদ্ধ 2টি মানুষ ধ্বংস করে দিচ্ছে। 2জন মানুষ, একজন হলো আমেরিকার প্রধান, আরেকজন হলো ইসরায়েলের প্রধান। এরা পৃথিবীর শান্তিটাকে নষ্ট করে দিচ্ছে। মঞ্চে যেগুলো ভাইদের দেখছি একটু প্লিজ আপনারা আমন্ত্রিত ভাইরা ছাড়া একটু নেমে যাবেন প্লিজ, কারণ আমাদের অতিথিরা আছে, তাদের বসার আমরা প্লেস দিতে পারছি না। বলের দায়িত্বে যারা আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, বলগুলো একটু কুড়িয়ে দিবেন। আর আরেকটা বল মিসিং, আরেকটা বল আমি দেখতে পাচ্ছি না, আরেকটা বল। আর আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আমার মঞ্চে যেগুলো অতিথি আছে তাদেরকে জায়গা করে দিবেন। আসলে অনেকে আছেন, একটু নেমে যাবেন, জায়গা করে দিবেন প্লিজ। দর্শকের কি আওয়াজ আসবে? দর্শকের ঘুম ভাঙতে হবে, সেমিফাইনাল খেলা। আওয়াজ কি আসবে না দর্শকের? পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে। একদিকে সাব্বির বাহিনী, আর একদিকে রাফায়েল বাহিনী। শিয়ানা দ্য গ্রেট, আজকে শিয়ানায় টক্কর আজকের এই ময়দানে। একদিকে স্বাধীন, আর একদিকে শান্ত, একদিকে সাব্বির, একদিকে বিদ্যুৎ, একদিকে ইমান, একদিকে প্রতিপক্ষের সেই
রিমন, একদিকে মুন্তাসির, আর একদিকে সুমন, একদিকে ইব্রাহিম, আর একদিকে সাজু। উত্তরবঙ্গের তারকাদের মেলা বসেছে আজকের এই ময়দানে। মাঠ থেকে শান্ত ঢাকা ইয়ং ম্যানসের এই খেলোয়াড়টি প্রতিপক্ষের 6 নম্বর জার্সি দলের পক্ষে পেছনে বসে সেখানে সুমন, চিটাগং এফসি দলের এই খেলোয়াড়টি। থেকে আক্রমণ যাচ্ছে না সুমন, তাদের অনেক আপনাদের কথাতে আরো একবার জানিয়ে দিই যে গত কয়েক মাস আগের কথা, অর্থাৎ গত আগস্ট মাসের ঘটনা। এই আল আরাফা ইসলামী ব্যাংক এই দলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তারা, এবং আগামী 3 তারিখে আবারও সেই মাঠে খেলতে যাচ্ছেন তারা পরবর্তী টুর্নামেন্ট, অর্থাৎ প্রতিবার ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টে। আল আরাফার যে খেলোয়াড়গুলি খেলছেন তারা আগামী 12 তারিখ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসারা মাঠে 1,60,000 টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারা লড়বেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমি হয়ে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আগামী শুক্রবার 12 তারিখ সেই খেলাটি হবে সিরাজগঞ্জের বেলকুচি সুবর্ণসারা মাঠে। মাঠের প্রধান রেফারি বাংলাদেশ রেফারিং অ্যাসোসিয়েশনের সদস্য, যিনি নওগাঁ জেলা রেফারিং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব সিরাজুল ইসলাম, আমাদের গ্রামের কৃতি সন্তান এই শালবাড়ি, তিনি মধ্যমাঠের প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন। তার সাথে তিনি সহযোগী রয়েছেন জাতীয় দলের খেলোয়াড়, একটা দুর্দান্ত শট, কন্টাক্ট করে আল আরাফা ইসলামী ব্যাংক, আমরা এবারে বাধা রিমন শটের পাওয়ার দেখেছেন একেবারে যেন রাশিয়া থেকে ইউক্রেনে গিয়ে বোম করছে। রিমন সুপার পজিশনে বলের গতিকে ঘুরিয়ে দিলেন। Shanto is continuing. There's a foul. Absolutely brilliant judgment, Mr. Shahidul Islam. Once again have a free kick from right wing. It's a very danger plays from the way. এখান থেকে দুর্দান্ত ঝুঁকিপূর্ণ জায়গায় ফ্রি কিকটা পেয়ে গেলেন আল আরাফা ইসলামী ব্যাংক। শান্তগুলোকে ফাউল করবার সুবাদে একেবারে রেফারি সিরাজুল ইসলাম জানে এগুলোর চোখ, যার চোখটিকে ফাঁকি দেওয়া সম্ভব হলো না। এটা কম্বিনেশন করবার চেষ্টা করছেন তবে সাব্বিরের মতো অভিজ্ঞ খেলোয়াড়, সে কিন্তু চেষ্টা করছেন প্রতিপক্ষকে কিভাবে থামানো যায়, কারণ প্রতিপক্ষ অত্যন্ত ডেঞ্জার টিম এবং নিজেরা অত্যন্ত ভয়ঙ্কর একটি টিম। এখানে কৌশলগত খেলা খেলবার চেষ্টা করছেন, কিন্তু অবশ্য সাব্বির তার গোটা দলটি শান্তটুডু আল আরাফা ইসলামী ব্যাংক, রিফ্লেকশন অফ দ্য বডি, নাবিন্দু থ্রাড ডস লেফট ডস ওরা মার্কিং এ রেখেছেন সুমন, পাল্টা মানে অবস্থায় নবীনগর দল মধ্যমাঠ থেকে রিফ্লেকশন, আবার ইমনের হেড, বসুন্ধরার তারকা আচ্ছা এখন মাঠের দর্শকের অবস্থা দেখেন নাজমুল সাকিব ভাই, মিজান টিভি দর্শকগুলো একটু ধারণ করেন, দেখেন আজকে নিয়ামতপুরের ঐতিহ্যবাহী এই শালবাড়ি স্কুল মাঠের দর্শকের উপস্থিতিটা কি পরিমাণ হয়েছে। এটা তো দর্শককে, সারা বিশ্বের দর্শককে আমাদের ফেসবুকে যারা মিউচুয়াল দর্শক তাদেরকে দেখান। গোলরক্ষক এক্ষেত্রে সাজু বলকে নিয়ে গেলেন ছৌ মেরে ম্যাগনেট হ্যান্ডে। সামনে কাকু দিয়ে দিই, সামনে
এবং সেকেন্ড শান্ত লেফটিংকে যোগেন্দ্রের প্রত্যয় দর্শক আছে দলের পক্ষে সেখানে অবশ্য নয়ন ঢাকা সিটি ক্লাবের এই উইং পজিশনে খেলবেন রাইট উইং ব্যাক অনেকটা ওভারলোপিং করে মধ্য মাঠের দিকে এসে প্রত্যেকজন অবস্থায় 21 নম্বর জার্সি দলের পক্ষে 21 নম্বর জার্সি খেলছেন দলের সাথে যথারীতি এখানে শাওন পালার শট গোলরক্ষক সাজুকে পরাস্ত করা সম্ভব হলো না আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে শট ছিল লেফট উইং ব্যাক থেকে আরো একবার ঢাকা মোহামেডানের কলিন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কলিন থেকে মোহামেডানের সাথে খেলোয়াড় এখানে অবশ্য দারুণভাবে বলকে ঠিকিয়ে দিলেন এখানে অবশ্য রাফায়েল টুটুকে থামিয়েছেন সুমন স্বাধীন 11 নম্বর জার্সি ধারে খেলোয়াড়টি এগিয়ে গিয়েছিলেন ঢাকা ইয়ান্ডাসের এই খেলোয়াড়টি নগর যুবরাজ আবার বিমান বসুন্ধরা কিংসের এই খেলোয়াড় লম্বা পেটলে করেছেন বল পেয়েছেন 3 নম্বর জার্সি ধারে পক্ষে অবস্থায় যথারীতি সাইদ অবশ্যই সুমন ফল থেকে ফ্রি কিক যথারীতি সিরাজুল ইসলাম মধ্যমাঠের এই হ্যামলিনের বাসিওয়ালা চমৎকার দায়িত্ব পালন করছেন আজকের এই গুরুত্বপূর্ণ সেমি ফাইনাল ম্যাচে উভয় দলই কিন্তু জোড়া গোলদাতা রয়েছে আজকে আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে 2টি গোল করেছেন 20 নম্বর জার্সি শান্ত টুডু এবং নবীনগর ফুটবল একাদশের পক্ষে 2টি গোল করেছিলেন সকালের ম্যাচে মুন্না জার্সি নম্বর 9 ঢাকা ইউনাইটেড ক্লাবের এই খেলোয়াড়টি ঢাকা সিটি ইউনাইটেড ক্লাবে খেলবেন The second half of free kick, just a little bit behind of the penalty arc, just a little bit behind of penalty arc, and definitely in front of center circle. The bit of the place, এখানে একটা ফ্রি কিক ট্রাপ করেছেন অবস্থায় দেখা যাচ্ছে ধরুন সেট পিস থেকে বাঁকানো শটে বা হেডিং এর মাধ্যমে বলের গতিবিধি পরিবর্তন করে গোল আনা সম্ভব কিনা গোলরক্ষক ইব্রাহিম কিন্তু তার জায়গায় পোক্ত করে নিচ্ছে বলতে अरे बाप क्या खाते होंगे भाई इसके तान में इतना बड़ा ताकत बाप रे बाप जिस तरफ मारते उसको तोड़ दिया भांग दिया यहाँ पर फाड़ दिया कापुर को अरे बाप क्या खाते हैं भाई इसको तान में इतना बड़ा ताकत है আমি উত্তরবঙ্গে দেখেছিলাম আমি যখন আজ থেকে 35 বছর আগে নতুন ধারাবর্ষকাল 35-36 বছর আগে তখন নাটোরের সোহেল রেজা ভাইকে দেখেছিলাম এইবার থেকে মতো ওইবার কাঁপিয়ে ছাড়ত আরেকজন ছিল বগুড়ার আবহানির বুলবুল ভাই তাদের যে শুটিং পাওয়ার আজকে রিমনকে দেখে সেই কথাটি আমার মনে পড়ে গেল আমাদের দিনাজপুরে দুজন আছে শুটিং পাওয়ার মাস্টার একটা হলো সাগর মহন্ত স্ট্রাইকার অনেকে জানেন ফেসবুকে দেখেছেন আর একজন ছিল বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস জাতীয় দলের দিনাজপুর শহরে তার বাড়ি ওদের পাওয়ারফুল শুটিং আছে আজকে রিমন বাপরে বাপ সামসুকে বা শট মামা কি বলবো আমি তখন ভাগ থেকে বাধা রান সেকেন্ড বিদ্যুৎ শেষ অব্দি বল চলে গেল টস প্লান অতিক্রম করে সীমানার বাইরে মাঠের পূর্ব এবং উত্তর কর্নারে আম গাছে যে সমস্ত প্রাইমারি দর্শক কি করলাম আমার সব ভাইকে ভাড়া দিলা একবারে পিছন থেকে সিট পাঠাম
এখন এইভাবে এভাবে কে মারে উৎসব উল্টে দিল, চিন্তা করা যায়। এখন আর্জেন্টিনা সাপোর্টার আছে, সর্বনাশ। এই খবর যদি মেসির কাছে যায় কি অবস্থাটা হবে বোঝেন বিশ্বকাপে। আমাদের খায়রুল ইসলাম ভাই টিম ম্যানেজার সাহেব এমন একটা জায়গায় বসেছেন, ভেরি সিক্রেট অফ ম্যাটার, এমন একটা জায়গায় বসেছেন। স্বাধীন স্বাধীন আমি সকালে বলেছিলাম যিনি মেহেরপুর জেলার জতারপুর মাঠে ওয়ান্ডার্স ক্লাব পরাধ কুষ্টিয়া সেতু ভাই দলকে ট্রফি এনে দিয়েছিলেন, সেদিন আমরা গিয়েছিলাম সেই মেহেরপুরে। বৃষ্টি ভেজা ম্যাচ, ফাইনাল খেলা, হাইরে বৃষ্টি সেদিন, তার মাঝে চলমান ছিল খেলা। এবং তার কিছুদিন পরেই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় মরহুম ফজলুল হক ফুটবল টুর্নামেন্টে আবার ওয়ান্ডার্স ক্লাব পরাধ কুষ্টিয়াকে ট্রফি এনে দিয়েছিলেন এই স্বাধীন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারাভাষ্যের মঞ্চ থেকে একজন সদস্য দুই হাতে দুইটা বোতল পানি নিয়ে দৌড়াচ্ছেন, ডাক্তার এমনিবিএস। এমবিবিএস বলি না, এমনিবিএস। তারপরেই কিন্তু আমাদের আসল চিকিৎসক যিনি ডাক্তার আব্দুল সাত্তার ভাই তারপরে গেলেন। মাদারীপুর জেলার শিবচরে গেলাম খেলা চালাতে। ডাক্তার যখনই দৌড়ায় তখনই দর্শকের আওয়াজ, ডাক্তার যখনই দৌড়ায় তখনই দর্শকের আওয়াজ। আমি বললাম যে ব্যাপারটা কি, ডাক্তার দৌড়ালে আপনি এত খুশি হন কেন? তো ভাই ডাক্তারের দৌড়ের ধরনটা দেখেন কি হয়ে দৌড়াচ্ছে। এদিকে কাম সেরে দিয়েছে দলের পক্ষে গোলদাতা একটু হাতটা চোখে দেখবেন। নবীনগরের দর্শক কি মাঠে আছে? যিনি গোলটা করেছেন একটু হাতটা দেখাবেন। 21 মিনিটের ব্যবধানে দলের পক্ষে দুর্দান্ত ভাবে গোল করতে সক্ষম হয়েছেন এক্ষেত্রে নবীনগরের পক্ষে সেই ঢাকা ওয়ারিয়র্স ক্লাবের সেই বিশেষ করে ঢাকা ভার্সিটি ক্লাবের খেলোয়াড়, ভার্সিটি ফুটবল দলের খেলোয়াড় সানি। স্যার কুলিং ব্রেক না বিরতি? শাহিল ভাই কুলিং ব্রেক না বিরতি? ওকে, বিরতি হয়ে গেছে গোল হওয়া মাত্র। যেহেতু তাপমাত্রা অনেকটা বেশি তারপরেও এটি শর্ট টাইমের মধ্যেই কাটেল টাইমিং, কাটেল মিনিট খেলা চলমান সেমিফাইনাল। শাহিল ভাই 25 20 খালিল ভাই বিটি দেখিচ্ছি না যেখানে বিটি মেঘা বাপের দল গোল করেছে বেটি, সেই মহা খুশি।
বাপের দল গোল করছে, বেটি খুশি দেখেন, বেটি হাজির। একটা মানে দারুণ লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। এই দুটি দলই কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনাল যাওয়ার মতো ক্ষমতা রাখে। একদিকে শামীম ভাইয়ের দল, একদিকে খায়রুল ভাইয়ের দল। কেউ অর্থ ব্যয় করতে কম করেনি, সবাই তারকা খেলোয়াড়দেরকে ভিড়িয়েছেন। ভাগ্য ফেভার যাদের করবে তারাই কিন্তু ম্যাচ থেকে গেইন করবে, যারা দুটি চারটি ভুল করে ফেলবে তারা কিন্তু ম্যাচ থেকে ছিটকে যাবে। এটা তুলতে নেই নিজাম ভাই, নিজাম ভাই।
যারা গ্যারেজের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা নিজ দায়িত্বে সুন্দর করে গ্যারেজের গাড়িগুলো নিরাপদে রাখবেন। আমি আমাদের টিভি চ্যানেল সোনা মসজিদ ভাইয়ের যে স্টার্ট করা আছে ওখানে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনারা ঝুঁকাঝুঁকি করবেন না, কারণ ওনাদের অসুবিধা হচ্ছে। আমি স্বেচ্ছাসেবক দল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই ছড়িয়ে ছিটে থাকবেন। আর আমাদের বক্সের স্ট্যান্ড যেগুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকবো। আর আমি কমিটির যে সকল ভাইয়েরা গ্যারেজের দায়িত্বে আছে অবশ্যই বারবার বলছি, আপনারা খুব সাবধানতার সহিত গাড়ি রাখবেন এবং খুব ভালোভাবে নিরাপদে রাখবেন। আমি অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অনেক টাকার ব্যয় এই খেলা চালাতে, অবশ্যই আপনাদের একটু মন উদার করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের জন্যই এই খেলা পরিচালনা করার সাহস পেয়েছি। অতএব অতিথি ভাই যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাঙ্গা গলা চাঙ্গা হয়ে যাবে যদি আপনারা হাতটা বাড়িয়ে দেন। Once again, welcome back to the audience factory. You are seeing Idanata Football Tournament 2026. This is the second day of the day. And now the second semi-final going on between Nabinagar Football Academy and Al Arafah Islamic Bank. And now going on the second half. প্রথমার্ধের খেলায় যথারীতি সানির দেওয়া গোলে নবীনগর ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলমান। এই খেলা শেষ হলেই এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণী অর্থাৎ শিরোপা নির্ধারণীয় ফাইনাল ম্যাচ, চূড়ান্ত লড়াই। আপনারা জানেন নাচল সেই মল্লিকপুর ডন ফুটবল একাডেমি যারা নিজেদের হাঁটুর মধ্যে সরিষার তেল গতকাল থেকে মেকে রেডি হয়ে আছে ফাইনালের লড়াইয়ের জন্য। তাদের জন্য অনেকটা ক্লান্ত মুক্ত রেখে তারা আজকে খেলবেন, একদিন রেস্ট পেয়েছেন তারা। অপরপক্ষে এই দুটি দল সকালে খেলেছেন, এখন খেলছেন, অনেকটা ক্লান্ত অবস্থায় ফাইনালে তারা লড়বেন। এক্ষেত্রে তাদের জন্য ডেফিনেটলি শো টাফ হয়ে যাবে। তারপরেও ভাগ্য কার সাপোর্ট করে দেখা যাক। এবার ফ্রিকে শান্ত টেডু সকালে জোড়া গোলদাতা ধরপাল্লার শট একেবারে গোলরক্ষককে লক্ষ্য ছিল, তবে শেষ অবস্থা বলটি কিন্তু বডি রিফ্লেকশন থেকে চলে যায় প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম সীমানা বাইরে।
সেক্ষেত্রে যেহেতু মানব প্রাচীর ভেদ করেছিল বলটি, কর্নারের সুবাদেই এখানে অবশ্য আরেকটি শট পেয়ে গেলেন আল আরাফা ইসলামী ব্যাংক। নাজমুল সাকিব ভাই ড্রোন চালাচ্ছে কি? ড্রোন মাঝবাটে কার ড্রোনটা প্রতিষ্ঠানের নাম তো আমার কাছে দেয়নি। নাম্বার কয়েক গ্রাউন্ডিং টস করেছেন আর একবার শান্ত ডুডু। আরে বাপরে, দুইজনে চিট পাঠান। লেফট সাইড থেকে আর একবার খেলোয়াড় বাইরে হয়ে গেল, আমাদের স্বেচ্ছাসেবকের সদস্যরা ভিতরে ঢুকে গেল। আগামী 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের উদ্বোধনী খেলা মেক্সিকো সাউথ আফ্রিকা। আচ্ছা, মাঠের উত্তর দিকে ব্রাজিলকে বাঁকা করে দিল কারা? ওটাকে সোজা করে দেন। মাঠের উত্তর দিকে ব্রাজিলের বাসটিকে সোজা করে দেন। বলতে 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 মাঠ থেকে আল আরাফা ইসলামী ব্যাংক ইমন তার সাথে থেকে যোগান দিয়েছেন, বল পেয়েছেন শান্ত ডুডু, মধ্য মাঠের প্লেমেকার একাধিক খেলোয়াড় চট্টগ্রাম রাইটের প্রান্ত থেকে আবারও শান্ত সাথে থেকে যোগান, দূরপাল্লার শট গোলের মুখে। সে সাথে বল চলে গেল গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। যথারীতি আল আরাফা ইসলামী ব্যাংক তাদের করে মানব প্রাচীর করবার চেষ্টা করছেন, পেনাল্টি বক্সটাকে নিরাপদ রাখবার চেষ্টা করছেন, একাধিক খেলোয়াড়রা পাইচারি করছেন সীমান্তের মধ্যেই। গ্রাউন্ডিং পাস হয়েছে অবশ্য শট থেকে নতুন ভাগ থেকে বাধা, লম্বা লট মধ্য মাঠের দিকে। এই অবস্থা 10 নম্বর জার্সি নবীনগর দলের পক্ষে যথারীতি সাউন্ড ছিল ওখানে। এই ম্যাচটি জিততে পারলেই 40 তো আসবে, তাই না? 40 তো আসবে, সেই মঞ্চে লড়ছেন তারা। এখান থেকে জিততে পারলে 40 কনফার্ম। সুমন উত্তরবঙ্গের এই বাঘা খেলবেন, পেছনে আকাশ নাকি আকাশ চপার থেকে লম্বা লব প্রতিপক্ষের সীমানায় ঢোকবার চেষ্টা, রেফারি থেকে বড় স্বাধীন ঢাকা মাঠের তারকা খেলোয়াড় নগর যুবরাজ যেভাবে বাড়িয়েছিলেন, ক্রস করেছিলেন, সেক্ষেত্রে গোলরক্ষক ইব্রাহিম কিন্তু জায়গামতো থাকায় বলকে নিয়ে গেলেন নিরাপদ স্থানে। এবার মধ্যমাঠ থেকে শান্ত চমৎকার যোগান, রেফারির দিকে 2 নম্বর জার্সি ঢাকা মোহামেডানের কলিন রাইটের প্রান্তে যোগান, অগ্রগামী রাইটের প্রান্ত থেকে আল আরাফা শটটি করলেন, বডি রিফ্লেকশন হয়ে গেল। গোলরক্ষক সাধু বাহের সুতি পল্লু ভাই একটা কথা কাম করলো তুই জাদু, সাধু ওটা সুতি পয়সা রে, এটা কাম করলো জাদু, তুই সুতি পড়লো ওটা উঠি থাক দাঁড়ে থাকবে হে বস নে। এটা আমাদের দিনাজপুর রংপুর অঞ্চলের ভাষায়। মাঠ থেকে দাখিল স্বাধীন লেফট অবশ্য যেখানে বলটি থ্রো হয়েছিল সেখান থেকে অবশ্য অফসাইডের ট্যাকেলটা হয়েছে। অবশ্য তাকে ভালো একটি ফাঁক পেতেছিলেন, টাফ করেছিলেন রক্ষণ ভাগ, সেই টাফে কিন্তু পা দিলেন স্বাধীন। মাঠ থেকে আর একবার আল আরাফা ইসলামী ব্যাংক ডান প্রান্তের যোগান স্পেসটাকে বাড়িয়ে নিচ্ছেন বিদ্যুৎ, রাইট উইং থেকে লম্বা লব ড্যান্সার জোনে রক্ষণ ভাগে হেড ধন্যবাদ জাসি দলের পক্ষে বটে ক্লিয়ার করেছেন নাসিম। আর একবার 10 নম্বর জার্সি বলটি পেয়েছিলেন সেখানে নয়ন, দ্বিতীয় বল থেকে 3 নম্বর জার্সি রক্ষণ ভাগের খেলোয়াড় সালমান, ঢাকা মোটরের তারকা খেলোয়াড় সালমান একটা দূরপাল্লার শট ছিল, শেষ অবস্থায় এয়ার কার্পিং করার কারণে যদি বলটি স্ট্রেট যেত গোল হয়ে যেত, কিন্তু বলটি বাদ নেওয়ার কারণে গোল পোস্টের সামান্য বাহিরে।
মধ্যমাঠ থেকে বল পেয়েছেন উত্তরবঙ্গের স্বনামধন্য মধ্যমাঠের প্লে মেকার সাব্বির। প্রতিবারে এখানে বসে বল পেয়েছিলেন যথারীতি সাইদ। আমার শান্ত কে করেছেন অবশ্য রিমন সত্যিতে খেলোয়াড় ছিল জায়গায়, সুমন ছিল জায়গায়। স্টপার পজিশনার রিমন ঢাকা বসুন্ধরা কিংসের খেলোয়াড় গোলরক্ষক সাজুকে আমন্ত্রণ জানিয়েছিল। শেষ সময় তেমন বন্ধ করতে দেখা যাবে সামনে একটা চেয়ারের ব্যবস্থা, চেয়ার দেশি জায়গা ব্যবস্থা করে দেব ভাই, দাদা এইসব বসাবো। চেষ্টা করছেন কিন্তু আল আরাফা ইসলামী ব্যাংক গোলটাকে স্কোরটাকে লেভেল করবার জন্য। এখানে নবীনগর ফুটবল একাদশ যথারীতি তারা দুর্দান্ত ভাবে খেলার 20 মিনিটের প্রথমার্ধ সনিক দেবাগের অগ্রগামী। এদিকে স্কোরটাকে লেভেল করবার জন্য নিকোলাইজার খুঁজছেন কিন্তু অন্বেষণ করছেন তারা একজন নিকোলাইজার। কে হবেন আজকের ম্যাচে সমতা সূচক গোলদাতা, নাকি আরো গোল করবেন নবীনগর ফুটবল একাদশ? অনেকটা উজ্জীবিত মুন্না, অনেকটা উজ্জীবিত শাওন, অনেকটা উজ্জীবিত স্বাধীন, তারা কিন্তু দুর্দান্ত লড়ছেন মধ্যমাঠে সাব্বিরকে সঙ্গে নিয়ে। আবার মুন্না সকালে জোড়া গোলদাতা মুন্না ধরা মার্কিং। এখানে মুনতাসির ঢাকা মাঠের খেলোয়াড়, বড় জাগরি ক্লাবের খেলোয়াড়টি। নবীনগর বল পেয়েছেন মুন্না সাথে থেকে জগান আর একবার সাব্বির, উদ্দেশ্য সুমন। वकड़े चला करना बोल दो, वकड़े चला करना बोल दो, ठीक है। এই আফসোসটাকে তো ঝরবে আকাশ, এটা কি আকাশ, সজীব আকাশ, যেটা আমি ঠিক করলেন। একবারে বলটি চলে গেল অনেকটা উপদেশ সীমানা অতিক্রম মাঠের বাইরে। থাকবে আরো একবার বলে শেখে সাবিন সাথে থেকে জগান একটা মধ্য মাঠের দিকে বলটা আক্রমণ আল আরাফা ইসলামী ব্যাংক ধোপালাটি শট করার চেষ্টা ছিল রিফ্রেশন অফ দ্য বডি। আরো একবার বল পেয়েছে রাইটের প্রান্তে শান্ত টুডু করা মার্কিং তার বিরুদ্ধে একাধিক খেলোয়াড়। আরো একবার প্রতিরোধ করলেন অবশ্য সাব্বির, দারুণভাবে বলকে থামালেন যাত্রায়। বলটাকে লিড করবে, গোলটাকে লিড করবার জন্য তার রক্ষণ ভাগে অতিরিক্ত খেলোয়াড় মোতায়েন করেছেন যাত্রায়। মিডিয়ার নাম নাই গোলটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো দেখাইতে পারিতাম আমি ফুটবল খেলি কত। এই আফসোস নিয়ে ফেলেন স্বাধীন।
আরেকবার সাথে শট সাডেনলি শট করলেন, তবে সামান্যের জন্য বল চলে যায় গোললাইন অতিক্রমকে সীমানার বাইরে। তবে গোল পজিশনে গোলরক্ষক সাজু, উত্তরবঙ্গের খ্যাতনামা তারকা গোলরক্ষক ঢাকা ইয়ংম্যানসের এই গোলরক্ষক সাজু কিন্তু ছিল জায়গা মতো কিবহল, অঘটন হবার কোনো সুযোগ ছিল না যাত্রায়। ভুবনের শট, ঢাকা বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার মধ্যমাঠ থেকে আবার স্বাধীন লম্বা করে বাড়িছে দক্ষিণ ভাগের 3 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি সালমান। মধ্যমাঠে বল কিন্তু নিয়ন্ত্রণে আবার সালমানের হেড, মধ্যমাঠ থেকে সত্যতে খেলবার ইমন কেড়ে নিয়েছে প্রতিপক্ষের খেলবার। আর একবার আকাশ, আকাশ থেকে বাতাস, বাতাস, বাতাসের সামনে হতাশ। ভাই হাসলেন, আপনারা হাসলেই ভালো লাগে, আওয়াজ ধরে রাখতে হবে বাপের বেটা দর্শক। একটা বাচ্চা থেকে শান্তদিনে আর একবার ফেস আনসুসি ইতাংমা ইতাং তেজুতা কেজে পিছা খাই চলো। আবার সেই আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেলেন মাটিতে শান্তনুরু, এবং সেখানে অবৈধ ট্যাকেলের কারণে রেফারি সিরাজুল ইসলাম পকেট থেকে হলুদ কার্ডটা বের করে সতর্ক বাণী জানিয়ে দিলেন। আজকে চমৎকার ফুটবল খেলায় একেবারে ব্যাপক দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। প্রাণবন্ত দর্শকের আওয়াজ যদি আসে, দর্শকের আওয়াজ হবে খেলা প্রাণবন্ত। তবে কিছু দর্শক পশ্চিম দিকে আওয়াজ করছে, বাকিরা ঘুমাচ্ছেন। ঘুমালে খেলা জমবে না ভাই, আওয়াজ তুলতে হবে তো। নিম গাছের দর্শক, নিম গাছের দর্শক আছে এই অবস্থা ফেঁকে আর একবার আকাশ বিবেচনা করে খেলবা কোটে মারলু বাহেতি কি হামাক মারি ফেলাবো জাদু, টাইমিং ব্যক্ত হয়ে গেল। সনি দেওয়া গেল একরকমই নবীনগর ফুটবল একাদশ, তারা কিন্তু বাকি সময়টুকু বলটাকে অর্থাৎ গোলটাকে লিড করে ডিফেন্স লাইনের অতিরিক্ত সেনা মোতায়েন করে তারা ডিফেন্স লাইনকে ধরবার চেষ্টা করবেন। যেহেতু দল লিড করেছেন, খেলা কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা পথ অতিক্রম করেছে, সেই চেষ্টা করবেন কিন্তু নবীনগর। অপরপক্ষে আল আরাফা ইসলামী ব্যাংক শামীম বাহিনীর তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন স্কোরটাকে লেভেল করবার জন্য, আজকের এই মঞ্চে ফাইনালে যাওয়ার জন্য। সেই শব্দে যখন বাজবে শেষ বাঁশি, শোভা পাবে কার পক্ষে শেষ হাসি, সেটা দেখবার অপেক্ষা আজকের ময়দানে আমার গ্রামবাসী। ও উনি বলছে স্যার আমি ধাক্কা মানে দেখলাম ওটা সজনা কাঠ নাকি মানে কলা গাছের কাঠ, পরে দেখি স্যার একটা শাল কাঠ। ছোট পাশ থেকে শট 21 নম্বর জার্সি দলের পক্ষে এখানে শাওন, তবে সামানের জন্য গোলপোস্টের বাহিরে। ভাই দয়া করে মঞ্চে যারা আছেন অতিথি ছাড়া একটু প্লিজ নেমে যাবেন, কারণ মঞ্চ খুব দুর্বল, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি অনুরোধ করব মঞ্চ থেকে নেমে যাবেন। মঞ্চে জায়গা বাইরে আমাদের জায়গা আছে মাঠে, এসে এখানে দাঁড়ান। আমি সকলকে অনুরোধ করবো আমার স্বেচ্ছাসেবক যাওয়ার আগে যদি আপনারা যান
তাহলে তো ধন্যবাদ। মঞ্চ কিন্তু খুব দুর্বল, পেয়ে যাবেন প্লিজ। খুবই দুর্বল, এটা দুর্বল মানে বাসের উপর আছে ভাই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য আমাদের সেই ধারাভাষ্যকার স্যার এখানে আহত হোক, আমরা নিয়ে যাবার রাখে আসতে হবে, এরকম কষ্টদায়ক আমরা করতে চাচ্ছি না। প্লিজ আপনারা নেমে যাবেন প্লিজ। আর আমি গ্যারেজের ছেলেপেলেদের দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িটা খুব সুন্দরভাবে রাখবে। আর গেটের কাছে কোনো স্বেচ্ছাসেবক আমি দেখতেছি না, গাড়ি সব ঢুকে যাচ্ছে মাঠে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি আগেই বলছি, আয়োজকেরা কিন্তু খেলা দেখতে পারে না, খেলা দেখানোর জন্যই আয়োজক। আমি যারা অতিথি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা শুধু থাকবে মঞ্চে, তাছাড়া ভাই প্লিজ আপনারা নেমে যাবেন। আবার একটা মানে নবীনগর স্বাধীন ডান প্রান্তে যোগান দিয়েছেন, লেফট উইং থেকে রাইট উইং। 10 নম্বর জার্সি দলের পক্ষে যাত্রা, বল পেয়েছেন অপারেশন পেতে বলে মধ্যমাঠ থেকে সুমন ডেঞ্জারম্যান সাব্বির। লেফট প্রান্তে লেফট উইং পজিশন আবার স্বাধীন রাইট ডস নেওয়ার জন্য চেষ্টা করেন, বলটিকে হারিয়ে ফেলেন তিনি। বলটা কেমন আলাফা ইসলামী ব্যাংক তৈরি করে অবস্থায় রাফায়েল পারভেজ ভাই যেভাবে বললেন যে মঞ্চ আমাদের খুবই দুর্বল, এটা কি সজনা কাঠের মঞ্চ নয়, খুবই দুর্বল মঞ্চ, সজনা কাঠের মঞ্চ নাকি এবার। আর একজন বললেন যে সাইকেলের গ্যারেজ আছে আমাদের। সকালে ঘটনাটি বলতে ভুলে গিয়েছিলাম। আমার এক বন্ধু মানুষ, হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান, ভবানীপুর চৌপতি মাঠে খেলা চলছে, সেখানে পরে সীমান্তমাঠ থেকে অবস্থায় ডান প্রান্তে যোগান শট করেছিলেন, তবে একটু বেশি অ্যাঙ্গেল হয়ে যাওয়ার কারণে সেকেন্ড বার অতিক্রম করে জাতিতে গোল লাইনের বাইরে, গোল হলো না। আমার চেয়ারম্যান মাজেদুল ইসলাম ভাই, ওই সে সময় ডিসকভারি 35 গাড়ি, কারণ দামি গাড়ি ছিল সময়, এটা 16 সালের ঘটনা। তা উনি এসে আমার মঞ্চে বসে খেলা দেখছে, খুশিদ ভাই আপনার সঙ্গে ধারাভাষ্য দেখি, একটু খেলাও দেখি কেমন লাগে। তাই আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনার গাড়িটা কোথায়? আমি গ্যারেজের বাইরে রেখেছি। গ্যারেজের বাইরে গাড়ি রেখেছে চেয়ারম্যান। তাই আমি বললাম ভাই আপনার গাড়ি তো হারিয়ে যাবে। হ্যাঁ খুশিদ ভাই আপনি কি করেন? আমি চেয়ারম্যান, আমার গাড়ি নেবে কিটা? খেলা চলতেছে, চেয়ারম্যানের গাড়ি কিটা নিব? বলে ডান্সার থেকে আবার মতামত শান্ত खेल देखा दिया भाई। अरे बाप रे बाप, कहाँ मार दिया ये लड़का, रे ये लड़का कहाँ मार दिया? খেলার যখন 17 মিনিট চেয়ারম্যানের শালা পলাশ এসে বলছে দুলা ভাই আপনার গাড়ি নাই। উনি ঠিকই তাড়াতাড়ি নেমে গেলেন, খোঁজাখুঁজি গাড়ি নেই। 10 মিনিট খুশিদ ভাই আপনি ঠিকই বলছেন, আমার গাড়িটা হারিয়ে গেছে। চেয়ারম্যান কাঁদতেছেন, কান্দা ভাব 35 তখনকার গাড়ি, কেমন একটা অবস্থা, চেয়ারম্যানের গাড়ি নেবে না, সেটাই হারিয়ে গেল। এই জন্য আমরা বলি খেলা দেখতে এসেছি আনন্দ করতে, আমার 20 টাকা বাঁচাতে গিয়ে আমি 2 লাখ টাকা নষ্ট করবো, এটা বুদ্ধিমানের কাজ নয়। আমি চেয়ারম্যানকে বললাম ভাই আপনার 1,92,000 টাকার গাড়ি গেছে যায়, কিন্তু আপনার 20 টাকা বাঁচছে তো, সমস্যা কি? তার মানে গ্যারেজের টাকাটা বাঁচলো তো, আপনার সমস্যা কি? গাড়ি যায়। মধ্যমাঠ থেকে লাফটার সেন্টার, গোলরক্ষক সাজু মেরে অবস্থায় ভাই আমাদের রুমটা তালা মারতে বলে, একজনকে দাঁড় করে রেখেছে। রক্ষণ ভাগ হেড কভার প্রত্যয় মুনতাসির ব্যান্ড অফ দ্য ওয়ে, গোলরক্ষক এক্ষেত্রে ইব্রাহিম থোপে দিয়েছে সত্য থেকে উদ্দেশ্য করে 3 নম্বর জার্সি দলের পক্ষে সালমান। মধ্যমাঠ থেকে ইমন, এরপরই হবে ফাইনাল খেলার মঞ্চটি, এরপরই হবে ফাইনাল মঞ্চের লড়াই। আমি আপনাদেরকে বলছি যারা চেয়ার ধারণ করেছেন এবং মাঠের সাইড দিয়ে যারা জায়গা দখল করেছেন, এখন যদি সরে যান এই জায়গাটা পাবেন না।
কারণ কিছুক্ষণ পরেই শুরু হবে ফাইনাল। এই আপনার জায়গাটা হারিয়ে যাবে, আপনি সরবেন না, যার যার জায়গায় শেষ শেষে ধরে রাখবেন, যেহেতু ফাইনাল খেলা এরপরেই, এবং মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। একজন লোক সরে গেলেও সেই জায়গাটি সঙ্গে সঙ্গে দখল হয়ে যাবে, সে কারণে আপনি আপনার জায়গা ছাড়বেন না, যেহেতু ফাইনাল খেলা। এবং এরই সঙ্গে নবীনগর ফুটবল একাডেমি তারা কিন্তু জয় তুলল, তাদের সমর্থকরা কি মাঠে আছে? দর্শকরা দেখতে চায় যে শালবাড়ির মুখে দর্শকরা কেমন উৎসব করে তারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখলাম আজকে সেই ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026 সালের এই আয়োজনের আমরা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখলাম। সেখানে নবীনগর তারা একটি গোলে তারা জয়লাভ করেছেন এবং এখন ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, নবীনগর বনাম মলিকপুর ডন, চাপাই নবাবগঞ্জের মলিকপুর ডন এবং নবীনগর। দেখা যাক, আর অল্প সময়ের মধ্যে আমরা আবারও লাইভে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং আমরা ম্যাচটি আলাদা করার জন্য আজকে এই লাইভ থেকে বিরত হচ্ছি। আমরা 10 মিনিটের মধ্যে আবার লাইভে আসবো, আপনারা ততক্ষণ সাথে থাকুন। এখন থেকে 10 মিনিট আমরা বিরত নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এতগুলো